আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম ম্যাডাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে আসলাম আপনার সঙ্গে একটু গল্প করতে। চলেন একটু গল্প করি। আপনার ব্যবসা বাণিজ্যের কি খবর, অবস্থা কি একটু জানি। ব্যবসা বাণিজ্যের অবস্থা মোটামুটি এখন ভালো পরিস্থিতি। তবে দেশের অবস্থা কেমন হয়, আগামী রাজনীতি পরিস্থিতি কেমন হয়, তার উপর আমাদের ব্যবসা বাণিজ্য কিছুটা ডিপেন্ড করবে। আচ্ছা, আর অল ওভার সব কিছুতে আমরা এখন ভালোই আছি। এখন তো স্কুল খুলে দিছে, বেচা কিনে ভালোই না? বেচা কেনা স্কুলের উপর ডিপেন্ড করে, কিন্তু স্কুল বন্ধ থাকলে তো আমাদের বেচা কেনাটা খুবই কম থাকে। দেখি দোকানও বন্ধ থাকে, হ্যাঁ, স্কুল বন্ধ থাকলে। স্কুল বন্ধ থাকলে দোকানও একটু দেরিতে খুলি, এরকম একটু। দোকান কি খোলা হয় স্কুল বন্ধ থাকলে? হ্যাঁ, খোলা হয়, কিন্তু অনেক সময় আমরা একটু সময় নিয়ে খুলি, সকালে 10টা 11টার দিকে এরকম। এই বিজনেসটা যে শুরু করছেন কতদিন হয়েছে আপনার? আমার 1.5 বছর হয়েছে। কি মনে করতেছেন এটার ফিউচার কি ভালো? এটার ফিউচার সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের উপর এবং আমার উপর। কেন? আমি যদি আপনাদেরকে কোয়ালিটি মেনটেন করতে পারি, আপনাদের যে খাবারগুলো আমরা সার্ভ করি বা সেল করি, আমাদের সিপির যে রুলস রেগুলেশন আছে, এগুলো যদি আমরা মেনটেন করতে পারি ঠিকমতো, অবশ্যই কাস্টমার আমাদের কাছে আসবে এবং সেক্ষেত্রে আমরা সাকসেস হব আশা করি। বাচ্চারা তো এই সিপির খাবার বলতে একদম হ্যাঁ, অজ্ঞান। আমাদের সিপির খাবারের একটা মাত্রই কারণ টেস্ট এবং কোয়ালিটি। এই দুইটার কারণেই আমরা সিপি যে কোনো ক্ষেত্রেই, অনেক রেস্টুরেন্ট থাকলেও সেখানে কম্পিটিশনে আমরা হাই লেভেলে থেকে যাচ্ছি আর কি। না, খুবই ভালো। হুম। বাচ্চাদের কথা কি বলবো, আমরা মায়ের এই তো খাই। হ্যাঁ, এখানে গার্ডিয়ানরা যেভাবে খাবারের প্রতি অ্যাট্রাক্টেড আমাদের সিপির প্রোডাক্টগুলোর প্রতি, বাচ্চারা তো অবশ্যই, ওরা তো কোয়ালিটি এতটা বুঝতে পারে না, কিন্তু গার্ডিয়ানরা নিশ্চয়ই বুঝে সুঝেই খায়। বাচ্চাদের চিকেন হইলেও হয়েছে, হ্যাঁ, বাসায় যদি সিদ্ধ করে চিকেন দেয় না, বলে ও মা খুব মজা হয়েছে, কিন্তু গরু খায় না। বাচ্চারা গরুর মাংসটা পছন্দ কম করে। হুম হুম। আচ্ছা, ওকে, হয়েছে। আর কি নেবো তো ভাই? আর কে কে আছে ফ্যামিলিতে? ফ্যামিলিতে মা, বাবা, দাদি এবং আমার ওয়াইফ এবং আমার ছোট্ট সোনামণি, আমার মামুনি, আমার একটা মেয়ে। মাশাআল্লাহ। দোয়া করবেন। কোথায় ভাইয়ার বাসা? আমার ঢাকা ডিস্ট্রিক্টের নবাবগঞ্জ থানা। আচ্ছা, তো ভাইয়া মানে কি ফিউচারে কি এটাই কন্টিনিউ করার ইচ্ছা আছে ফিউচারে নাকি? আসলে আমার শুরুটা হয়েছিল মানে টেক্সটাইলে পড়াশোনা করার পর 5 বছর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং জব করছি 2টা ফ্যাক্টরিতে। তো বস্ত্র নিয়ে কাজ করলাম, এখন খাদ্য নিয়ে করতেছি। নেক্সট টাইম চিকিৎসা নিয়ে হয়তো মেডিসিন কোনো কর্নার দেওয়ার ইচ্ছা আছে। বাহ বাহ, খুব ভালো, এটা খুবই ভালো। হ্যাঁ, কারণ এখন আমি এই কাজগুলো করতে পারবো, আমার সেই এনার্জিটা আছে, সেই ইমিউনিটি আছে, কিন্তু এরপরে যখন আমি বয়স হয়ে যাবে, তখন আমি এইভাবে সার্ভও করতে পারবো না, খাবার তৈরিও করতে পারবো না, এত হিসাবও করতে পারবো না। এই জন্য আমার আস্তে আস্তে চিন্তা ভাবনা যে আমি মেডিসিন কর্নারের দিকে ই করা। এই খাবারগুলো, এই যে সিপির এই চিকেন ফ্রাইগুলো, এগুলো তো আপনারা কিনে আনেন তাই না? হ্যাঁ, এগুলা হচ্ছে আমাদের সম্পূর্ণ মেরিনেট করে দেয় ওনারা, এবং আমাদের কিছুই মিশাইতে হয় না, শুধু টাইম এবং টেম্পারেচার, এবং যেটাতে ক্রিস্পি করতে হয় সেটাতে ফ্লাওয়ারিং করে জাস্ট আমরা ফ্রাই করি। এবং এই জন্যই সমস্ত সিপিতে খাবারের টেস্ট এবং একই রকম এবং কোয়ালিটিও একই রকম। যদি এখানে আমরা নিজেরা করতাম, এখানে অবশ্যই ভেরিয়েশন আসতো, ভালো হতো। একদিন কোনোদিন আমাদের কাছে একই দোকানেই ভেরিয়েশন পেতেন, আর বিভিন্ন দোকানে তো থাকবেই না। হ্যাঁ, যেখান থেকে খাই স্বাদ তো একই, হয়তো কখনো আমাদের নিজেদের ভুলের কারণে, অসতর্কতার কারণে একটু টেস্ট এদিক সেদিক হতে পারে। যেমন আমি প্রায় 13 মিনিট করতে হবে, আর টেম্পারেচার থাকতে হবে 165 থেকে 70। এখন আমি কি করলাম, কোনো কারণে 80 উঠে গেছে, আর এইদিকে টাইমও আপনার 15 মিনিট হয়ে গেছে, তখন তো এই জিনিসটা একবারে একটু হার্ড হয়ে যাবে, সেটাই, বা টেস্টটা নষ্ট হয়ে যাবে, এটাই। আর এই যে আপনি যে বলছিলেন আপনার ওই যে 10 টাকার কিনা 10 টাকার কোক, ওইটা আমাকে একটু দেন না, আছে আচ্ছা, কি? আচ্ছা, একটু পরে দেন, একটু আচ্ছা। কথা বলে নিই আপনার সঙ্গে। মানে এটা খুবই ভালো, সবার জন্য আপনি এটা করছেন। হ্যাঁ, এই জিনিসটা তো আমরা অনেক সাশ্রয়ী, হ্যাঁ, আমাদের অনেক সাশ্রয়ী হয়েছে। গতকাল রাত্রে আমরা একটা খাইলে তো মানে 25 টাকা 30 টাকা লাগতো, এখন আমরা 10 টাকা দিয়ে এটার ইয়েটা পেয়ে যাই, স্বাদটা পেয়ে যাই। গতকাল রাত্রে দুইজনে 2টা কোক নিছে, একজনের অর্ধেক রেখে চলে গেছে, দিয়ে দুপুরে একই ঘটনা। কিন্তু 10 টাকায় যদি সে খেত, তার টাকাও কম লাগতো এবং সে যতটুকু খেত ততটুকু তৃপ্তি সহকারে খেত।
এই হচ্ছে ঘটনা। আমাদের আসলে 25 টাকারটা আমরা সবসময় হর হামেশা খেতে পারি না। আচ্ছা ভাইয়া, এখন আপনার এই বিজনেসটা করে কি মানে প্রফিট কিরকম থাকে একটু যদি বলতেন। প্রফিট হচ্ছে এটা ভ্যারি করে, আপনার সব আউটলেটে তার একই রকম না, আর সব মাসেও একই রকম না। আচ্ছা। এটা আমাদের প্রফিট যেটা দেয় সেটা আমি আপনাকে বলতে পারি। যেমন সিপি থেকে আমরা 25 থেকে 28% প্রফিট আমরা পাই। কোনো প্রোডাক্টে 28%, কোনো প্রোডাক্টে 25%, মানে আচ্ছা। এরকম প্রফিটটা আমরা পাই। তো ওই প্রফিট থেকে আমাদের যাবতীয় সমস্ত খরচ মেনটেন করতে হয়, আমাদের দোকান ভাড়া, আমাদের বাবা। নিজের চলাফেরা সব কিছু, আমাদের ওয়ার্কার বিল, তারপর তেল, গ্যাস, বিদ্যুৎ সব কিছু অনেক খরচ তো, মানে আপনার এখানে দেখি যে অনেকে না খেয়ে বসে থাকে, মানে এটা তো আপনার অনেক লস। আমি দেখি যে অনেকে এসে এখানে বসে থাকে কোনো অর্ডার না দিয়ে, এটা আমার নিজের কাছে আনইজি লাগে। কিন্তু আপনি তো একটু ভালো মানুষ, এই জন্য সবাই বুঝতে পারে আর কি। না, আমি আসলে ওইখানে জাস্ট কাগজে লিখে রাখছি, তারপরেও কাস্টমার আপনারা যদি না আসেন আমার সেল হবে কি করে? হয়তো আজকে আসতেন, কালকে কিছু খাবেন, না, বুঝতে এরকম পারছি। একটা। আপনি তো অনেক ভালো মানুষ, এই জন্য সবাই না, ভাবে যে ভাইয়া তো এটা অনেক আপনাদের ভালো, ভালোবাসা। অর্ডার না দিলেও কোনো সমস্যা নেই, আমরা এখানে ফ্যানের বাতাস খাবো, বসে থাকবো। আমার আপাকে একটু এর মধ্যে নিয়ে নেন প্রেমে। ঠিক আছে। ঠিক এখন আছে। আমার একটা ছোট্ট চ্যানেল আছে আর কি, এখন ভাবলাম যে ভাইয়ার একটু ভিডিও নেই, আচ্ছা। ভাইয়ার সম্পর্কে একটু জানি। না, আপনি দর্শকরাও ফ্রেশ জানো। মনের মানুষ না হলে এরকম ভাবে এত ক্লোজলি এত কথা বলতেনও না, শেয়ারও করতেন না। না, আপনাকে তো আমি অনেকদিন যাবত চিনি, আমি এখন এসে এই খাবারটা ম্যাডাম একটু খেয়ে খেয়ে কথা বলেন, পরে কিন্তু সিপির মানে ডিমোশন হবে, বলবেন যে খাবার টেস্ট না, ঠান্ডা হয়ে গেলে। এত ভালো হয়েছে, আমি খেয়ে বুঝছি যে খুবই ভালো, আর এটা আমার খুবই প্রিয়। আচ্ছা। ক্রিসপিটাও অনেক ভালো লাগে, কিন্তু আপনারা তো এখন ক্রিসপিটাকে আবার কি করে ফেলছেন। ওটা হচ্ছে হট এন্ড ক্রিসপিটা রাখি, এখন নরমাল ক্রিসপিটা একটু কম রাখার চেষ্টা করি, কারণ এই হট এন্ড ক্রিসপিটা বেশি চলে আমার এখানে, আমি গত 2 মাস যাবত দেখতেছি। তাই, কিন্তু আমার কাছে ভালো লাগতো এটা। তাই এখন নিয়ে আসবো মাঝে মাঝে, তাহলে ওইটাও অর্ডার করব। ওটা করছি, আপনি মাঝখানে আসেন না আর। আচ্ছা, এখানে যে ফ্রাইড রাইসটা বানান, এটা তো খুবই ভালো লাগে। এটা সবসময় থাকে না আবার। এটা সবসময় থাকে না, কি জন্য? এটা একটা এক্সপায়ার ডেট আছে, রাইস যেহেতু এটা আমি আপনার গরম করলে আপনার এক্সপায়ার ডেট যদি চলে যায়, একটা বিশ্রী গন্ধ চলে আসবে, তখন আমার একটা মানে কতদিনের ভিতরে এটা খারাপ একটা ইফেক্ট করবে। এটা 7 দিন থাকে, কিন্তু তারপর অনেকে যে 1-2 দিন থাকা অবস্থায় অনেকে খেতে চায় না রাইস, তো ডেটটা যখন দেখতেছে যে আর 2 দিন মেয়াদ আছে বা 1 দিন মেয়াদ আছে, তখন সে খেতে চায় না। এই জন্য আমি এটা একটু কম কম করে অর্ডার করি, যতই বোঝাইতে চাই যে আর 2 দিন মেয়াদ আছে, কিন্তু রাইসের ব্যাপার তো অনেকে ভাবে কি যে এটা খেলে আসলে বাচ্চাদের পেটটা ভরে যায়। মাঝে মধ্যে আমরা তো তাড়াহুড়ায় টিফিনটা তৈরি করে দিতে পারি না, তখন একটা রাইস কিনে দিলে কিন্তু এনাফ। হ্যাঁ, রাইস কিনে দিলে আসলে মানে আমরা এইগুলো যাই খাই না কেন, কিন্তু ভাত একটু পেটে খেতে। হ্যাঁ, ভাতের মতো কিছু একটা খেলে আমাদের মনে হয় খাওয়াটা পরিপূর্ণ হয়েছে। হ্যাঁ, এরকম আর কি। সেটাই, এখন এটা রাখলে ভালো হয়। হ্যাঁ, আমি অনেকবার এটা, তবে ইদানিং আমি কন্টিনিউ রাখার চেষ্টা করছি, শুধুমাত্র আজকে নাই, মানে গত 4-5 দিনের মধ্যে আজকেই নাই। 11 তারিখ থেকে তো কন্টিনিউ স্কুল খুলে দিবে, তখন তো পাওয়া যাবে না? হ্যাঁ, ইনশাআল্লাহ, মানে আপনাদের সার্ভ করার চেষ্টা করব। আচ্ছা, আপনার অ্যাড্রেসটা এখানে বলে দিন একটু। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদপুর ইকবাল রোড, রোড নাম্বার মানে বাসা নাম্বার হচ্ছে 10/1, আর এটা সবচেয়ে সহজভাবে চেনার উপায় প্রিপারেটরি গার্লস স্কুলের 1 নাম্বার গেট থেকে সোজা মানে আপনার আগালেই 10/1 এই বাসাটাই হচ্ছে আমাদের আউটলেটটা। এখানে সিপি একটাই আছে, সিপি। আর আমার কাছে মনে হয় এই রোডে যতগুলো সিপি আছে সবচেয়ে ভালো এখানেই খাবারটা ভালো হয়, কারণ আপনি যেইভাবে ফ্রাইটা করেন না, মানসম্মত। অন্যরা হয়তো এইভাবে করতে পারে না। সরি। হ্যাঁ, আর আমার মেয়েরা এখানের খাবারটাই বেশি ইয়ে করে, পছন্দ করে, যে এটা বন্ধ থাকলে বাসায় চলে যা, বুঝছেন?
আচ্ছা, তাহলে তো আমি মানে একদিকে যেমন খুশি লাগতেছে যে না, আমার খাবারের প্রতি এতটা অ্যাট্রাক্টেড সবাই, আর একদিকে আমার একটু খারাপও লাগতেছে যে আমার বন্ধ রাখাটাতে অনেকেই হয়তো না খেয়ে থাকে বা এই খাবারটা না। ওই দিন আসলাম, আসে দেখি যে বন্ধ, আমার মেয়েরা খাইতে চেয়েছিল, পরে আমি বললাম যে ওইটাতে যাই, ওরা যাবে না, বলে না মা পাশে যে আরেকদিন অনেক খাবো। অনেক ধন্যবাদ মামুনিকে, যে মামুনি খাবারটা এতটা পছন্দ করে, এবং মামুনিদের জন্যই মামুনিদের মায়েরা এখানে এতটা আসে, তাহলে আসতো না হয়তো। মামনির মায়েরাও খুব পছন্দ করে হ্যাঁ, এটা আপনার ব্যবহার, আপনার খাবার, দোয়া করবেন ম্যাডাম, সবকিছু অনেক ভালো। দোয়া করবেন আপনাদের যেন ভালো কিছু দিতে পারি আগামীতে। আমি তো এখানে এসে অনেক সময় কাটাই, খুব ভালো লাগে, আপনার সঙ্গে গল্প করি, কথা বলি, খাবার খাই, তারপর হাঁটতে যাই, হ্যাঁ, এনার্জি নিয়ে। এখানে হ্যাঁ ফুল এনার্জি আবার গেইন করার জন্য খাবারটা খান। হ্যাঁ হ্যাঁ সেটাই, এখন হাঁটতে চলে যাব। ওকে ভাইয়া, অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই ম্যাডাম, আমাকে একটা কুক দেন। আচ্ছা অবশ্যই 10 টাকার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 10 টাকার কুক। আপনি আজকে বলে দিতেন যে এই যে 60 টাকা আপনার দিলাম থেকে কিন্তু এটা 80 টাকা এটা। এটার মধ্যেটাও কিন্তু আলাদা। এটা খুবই ভালো। সিপিতে আসলে সবাই এটা ট্রাই করবেন অবশ্যই। দেখুন ভিতরে কোনো কাঁচা নাই, কিছু নাই, মাংসটা কত ভালো, কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে, পুড়ে গেছে কি তাও কিন্তু নয়, ভিতরটা এত জুসি, এটা খেলে খুবই মজা পাবেন। ক্রিসপিটাও খুব ভালো। 10 টাকার কোক। আসলে চিকেনের সাথে এটা না খেলে পেট ভরে না, তাই না? এই হচ্ছে 10 টাকার কোক। সিপিতে আসলে সবাই এটা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।